এখন বর্তমানে বেশিরভাগ ছেলের বাম্মার ধারণা কি শুনবেন? বিয়ের আগে ছেলের বাম্মা কিরাম দেখুন, বিয়ের আগে ওর ধারণা হলো বিয়ের আগে বাচ্চা আমার ছিল, বিয়ের পরে ও আর আমার আছে, ও শাশুড়ির ছেলে হয়েছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলুন, আপনারাই বলুন, যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন, সত্যি কথা বলুন। আচ্ছা আপনারা কি বিয়ে করে আপনার মাকে ভুলে গেছেন? বলুন, বাপকে ভুলে গেছেন? কিন্তু আপনার মা বাপ কি বলবে জানেন? আরে তারা স্বামী স্ত্রী, আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তারা যদি স্বামী স্ত্রী ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে খায়, তা তুমি ছেলের বাপ ছেলের মা তোমার কলজে ফাটছে কেন? তুমি ভাবছো যে তোমার ছেলেকে ও আয়ত্ত করে নিয়েছে? ওরে বোকা নারী, ওরে বোকা পুরুষ, বাপ বাপই থাকে, মা মাই থাকে। বাপের ভালোবাসা আলাদা, মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা, ছেলে মেয়ের ভালোবাসা আলাদা, ভাই বোনের ভালোবাসা আলাদা, বন্ধুর ভালোবাসা আলাদা, কারিগর ওস্তাগারের ভালোবাসা আলাদা, কারিগর শেঠের ভালোবাসা আলাদা। ঠিক না বেটি? সব কিন্তু ভালোবাসা। খরিদ্দার দোকানদারের ভালোবাসা, বক্তা শ্রোতার ভালোবাসা, ইমাম মুয়াজ্জিনের ভালোবাসা, সব কিন্তু ভালোবাসা। বলুন, আবার প্রেমিক প্রেমিকার ভালোবাসা, সব কি এক? সব এক? সব এক নয়, সব এক নয়, সবই ভালোবাসা। অনেক ছেলের বাম্মার ধারণা যে আমার ছেলেটাকে বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পরে আমার বৌমা ওর তাবিজ করে, কি তাবিজ বলেন তো নাকি, তাবিজ করে গুণ জাদু করে আমার ছেলেকে আমার থেকে সরিয়ে নিয়েছে। খবরদার নয়, খবরদার এরকম ধারণা করবেন না ছেলের বাম্মারা, কঠিন পাপ হবে। আগে এইগুলো ঠিক করুন তো, আগে এইগুলো ঠিক করুন, আগে মানুষ হন, মানুষ হন, তারপরে জলসা শুনবেন বা ধর্ম করবেন। আগে মানুষ হই চলুন। আমরা এখন তো মানুষই হতে পারিনি, নিজেকে চিনতেই তো পারিনি। আমাদের ধারণা হলো কি, গালে দাড়ি মাথায় টুপি দিলেন, নামাজ পড়লি, ধর্মের কাজ করলি, মনে করলেন ভালো লোক। না না, চলুন ধর্মটা কোথায় আছে একটু দেখে নি। আর একটা কথা বলছি দেখুন, মা বোনেদেরকে বলে যাচ্ছি, এবার পুরুষদের একটা কথা বলি। এতক্ষণ তো মা বোনেদের বলেছি, রেগে বারুদ হয়ে গেছে। পুরুষদের বলে যাচ্ছি, বন্ধুরা যারা বিবাহিত ব্যক্তি তাদের বলে যাচ্ছি, নিজের স্ত্রী হলো নিম পাতা। কি পাতা? জোরে বলুন। আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা তেতো কাদের উপকার? সুগার রোগীদের উপকার। বুঝতে পারছেন? তো নিজের বউ হলো নিম পাতা, যত খাবে তত তোমার সুগারটা কমবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত তাকাবে চচ্চড় করে সুগার বাড়বে। ঠিক না বেঠিক? বুঝতে পারছো বাবা? নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখো। চলো কথাগুলো এবারে বেশ জায়গায় এসে গেছে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন, কোন ছেলেকে জামাই করবেন। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন। একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। বুঝতে পারছেন? কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, আছে কি তা জানি না, আল্লাহ ভালো জানেন। সব ছাত্র ছাত্রী আছে তো নাকি, সব আছে না ঘুমিয়ে পড়েছে? যাক, কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে, ইয়াং মেয়ে, আশপাশের মেয়ে, ইয়াং মেয়েদের একটা অভ্যাস, বাবা আমি কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াইতো, এবং প্লাস আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার। একেবারে মূর্খ ভেবো না বাপ আমার। বেশ কিছু মেয়ে ছেলে আছে, ইয়াং মেয়ে, যুবতী মেয়ে, ছেলেটার ইতিহাস জানে না। দুতলায় বাড়ি, রাস্তার ধারে দুতলাতে ঘর, একটা 420 ছেলে, বাবা মায়ের বেকার সন্তান, 420 ছেলে রাস্তা দিয়ে আসছে। একদিন দেখে, দুদিন দেখে, 3 দিন দেখে, 4 দিন দেখে, দেখতে 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 আস্তে 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 একটু চোখের ভালোবাসা, মনের ভালোবাসা হতে হতে
একটু অন্তরের টান হয়ে গেল। হঠাৎ করে যে ওই ছেলেটার বন্ধু, বড় লোকের ছেলে, দামি একটা মোটরসাইকেল কিনেছে। তো বন্ধু মোটরসাইকেল কিনেছে, ও 420 বা চিরিং বাসটা করেছে কি, বন্ধুকে বলছে, দোস্ত তোর গাড়িটা একটু দিবি, চালাবো। তা বন্ধুর গাড়ি দেয় না চালাতে, দিয়েছে। ও সোজা গাড়িটা এনে একদম ওর প্রেমিকার দুতলার নিচে দাঁড়িয়ে আছে। মেয়েটা দুতলা থেকে দেখছে ছেলেটা নতুন গাড়ি কিনেছে, হাতে একটা মোবাইল আছে, মোবাইলটা এরম ভাবে কথা বলছে কার সঙ্গে, এপারে দেখছে আপেল কামড়ানো, তার মানে গেলাম খাপটা হলো আপেল, আর সামনের দিকে মাল বোতাম টেপা। ওতেই পাগল। এই যুবতী মেয়েরা শুনে নাও, বাপ আর মা তোমাকে যে ভালোবাসা বাসে, মনে রেখো বাপ আর মায়ের ঊর্ধ্বে কোনো কাজ করতে যাবো না। তোমার বিবাহের জন্য তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে, মনে রাখবে তারা চিন্তা ভাবনা করে বসে আছে। ঠিক না? ঠিক। এ মেয়েরা বোঝে না। খবরদার, মেয়েদের বলে যাচ্ছি আর ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা বাম্মাকে কাঁদাইও না। বাম্মাকে যদি কাঁদিয়েছো, তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে, আখেরাতেও তোমাদের জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, সে আমার ওয়াজ শুনবে? ছি, লজ্জা করা উচিত। বাপের ভাত দেয় না, মার ভাত দেয় না, তার বুড়ো বাম্মা কাঁদছে। বাস্তব কথা বলে যাচ্ছি, অনুরোধ করে বাবা আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন। একটা একটা করে বলে যাচ্ছি। এবার আসছি, আদম সন্তানকে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন, মায়ের পেটের ভিতরে তৈরি হলো 340 কেটে গেল। মনে পড়ছে না? ভুলে গেলেন? আচ্ছা, আমি বলেছি কি 2-2.5 ঘন্টা সময় হবে তো নাকি? অসুবিধা নাই তো? ঠিক আছে। দোস্ত ফজরের নামাজ ওর পাবনি মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, চলেন। এবার আসছি, মায়ের পেটে বাচ্চা যখন 340, প্লিজ অ্যাটেনশন, 340 কেটে গেল। 40 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কি কি? 1 নাম্বার, পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো। 2 নাম্বার, এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো। এই বাচ্চা, চুপ, আস্তে বাবা, চুপ কর। এজন্য বলি, আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবেন। আমি এই জন্য বেশ কিছু জলসায় আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি। আগে করতাম না, এখন করি, কারণ কষ্ট করে আসি, আর মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি, না বোঝাতে না পারি, তাহলে আমার বলাটাই বেকার, আসাটাই বেকার। চলেন, 1 নাম্বার হলো কি, তকদির কতদিন বাঁচবে লেখা হলো। 2 নাম্বার কি লেখা হলো, কি কি খাবে, কোথায় কোথায় কি কি খাবার খাবে, ওটা লেখা হলো। 3 নাম্বার লেখা হচ্ছে কোন জমিনে, কোথায়, কি অবস্থায়, কেমন করে ওর মৃত্যু হবে, ওটা লেখ। 3টে লেখা হয়ে গেল। দেহের মধ্যে আল্লাহ মায়ের পেটের ভিতরে 4টে অঙ্গ দিল, গুরুত্বপূর্ণ। কটা? কি কি? এই আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। মা, বোন, বাবাজি, যুবক ভাইরা, এবার শুনে নিন। এতক্ষণ খুব হেসেছেন, রসালো করেছি, এবারে অ্যাটেনশন দেন, গুরুত্ব দেন কথাটা। 4টে অঙ্গ দিয়েছেন দেহের মধ্যে, প্রত্যেকের দেহেতে আছে। একটা খারাপ হলেই মারা যাবেন 100%। কি কি? আল্লাহ বলছে 1 নাম্বার তোর ব্রেন। কি? ব্রেন। অযথা টেনশন চিন্তা করে তুই ব্রেন স্ট্রোক করিস না। কার জন্য চিন্তা করিস? কার জন্য চিন্তা করছিস? ছেলে, মেয়ে, সম্মান, মান, অপমান, সম্পদ। তুই আমার চিন্তা কর, তুই আমার চিন্তা কর। আমি আল্লাহ, আমাকে পাবে কি করে সেই চিন্তা কর। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়, আমি আল্লাহ তার হয়ে যাই। তুই আমার পাগল হ, তুই আমার পাগল হ। আদম নবী আমার পাগল হয়েছে, আল্লাহ বলছেন আদম আমার পাগল হয়েছে, নুহু আমার পাগল হয়েছে, লূত আমার পাগল হয়েছে, ইব্রাহিম আমার খলিল হয়েছে বন্ধু, মোহাম্মদ আমার পাগল হয়েছে, ঈসা আমার পাগল হয়েছে, জাকারিয়া আমার পাগল হয়েছে, আইয়ুব নবী বিপদে পড়েছে আমার পাগল হয়েছে, আমাকে ডেকেছে, ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডেকেছে। তুই কেন আমাকে ডাকিস না? তুই আমাকে ডাকিস না কেন রে? আল্লাহ বলছেন তুই আমাকে ডাকিস না কেন? আমার দেওয়া পৃথিবী, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া তো সব। আর তুই বিপদে পড়লে আমাকে ডাকলি না।
ডাক্তারকে বললি স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেল, নইলে মরেছে তো। আমি আল্লাহ বাঁচিয়েছি এটা বলতে পারলি না? কিছু বুঝতে পারছেন না আমার কথা মনে হয়। অতএব জীবনের সব ক্ষেত্রে তুই কাউকে রাখবি না তোর সাথে, আমি আল্লাহ আমাকে রাখবি। কোনো কাজ করতে যাবি, কোনো কাজ করতে যাবি, জলসা করতে যাবি, মসজিদ তৈরি করবি, মাদ্রাসা তৈরি করবি, ঘর তৈরি করবি, যা প্ল্যান করবি কাউকে বলবি না, আমাকে বলবি। ভরসা করবি কারোর উপরে নয়, আমার উপরে। কোরআন বলছে ইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান। কোরআন বলছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি। যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন? দেখবেন একটা উদাহরণ দেবো, ভরসা কাকে বলে বলবো। এই আমার এই উদাহরণগুলো ফলো করুন। একটাই রাস্তা, দুটো দল গেল। প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। রাস্তাটার নাম হলো নদীর মাঝখান, নীল নদীর মাঝখান। আর দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল বল নদীর মাঝখান থেকে রাস্তা পেল, সঙ্গে সঙ্গে পার হয়ে গেল। আর ওই রাস্তা ধরে পেছনে ফেরাউনের দল এলো, মাঝখানে ডুবে মরল। ভরসাটা রাস্তার উপরে নয়, ভরসাটা ছিল আল্লাহর উপরে। মুসা নবীর ভরসা রাস্তার উপরে ছিল না, মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপরে। সামনে যখন সমুদ্র পড়েছে, পেছনে ফেরাউনের দল, শত্রুর দল বল। মুসা কাউকে বলেনি, আল্লাহকে বলছে আল্লাহ। পেছনে ফেরাউন শত্রু, সামনে নদী, যাব কোথায়? এখানেই তো মৃত্যু ছাড়া গতি নেই। আল্লাহ বলে মুসা তুমি যখন আমাকে ডেকেছো, আমাকে ভরসা করেছো, তোমার দায়িত্ব বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। তোমার হাতের লাঠিটা একবার ফেলে দাও। যেই ফেলে দিল, রাস্তা হলো। মুসা নবীর দলবল চলে গেল, আর পেছনে ফেরাউন মনে করলো এই সুযোগ পেয়েছি, রাস্তা দিয়ে মেরে দেবো মুসাকে। ব্যাস, মুসা চলে গেল, ফেরাউনের দলবল ডুবে মরল। রাস্তাটা ভরসার উপরে নয়, রাস্তাটা হলো ভরসাটা হলো আল্লাহর উপর। মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর, তাই পার হয়ে গেল। আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপর, দলবলের উপরে যতটুকু ক্ষমতা ওখানেই বেটা ডুবে মরল। কিছু বুঝতে পারছেন কথা? তো আপনাদের ভরসাটা যেন আল্লাহর উপরে হয়। আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? এরপরে আল্লাহ বলে বান্দা শোন, 1 নাম্বার হলো ব্রেন। তাই অযথা পৃথিবীতে টেনশন করিস না, এই ব্রেনটাকে যত্ন করে রাখবি। 2 নাম্বার হলো, আচ্ছা ব্রেনকে যত্নের জন্য, আচ্ছা বলুন তো ব্রেনটা আমাদের কোথায় আছে? বলুন বলুন, এই সামনে না পেছনে? কোথায়? ঠিক এই জায়গাটায়, তাই তো? এমন একটা জায়গায়, নিরাপদ জায়গায় ব্রেনটা আছে না। আমার আল্লাহ জানে বান্দা যখন ফুটবল খেলতে যাবে, হেড দিতে যাবে, ও তখন কপাল দিয়ে হেড দেবে। আর ব্রেনটা যদি এইখানে দিই, ব্রেনে আঘাত পড়তে পারে, ঠিক না বেঠি? ওই জন্য দেখবেন ব্রেনটা থাকে এই জায়গাটায় পেছনে। ছোট্ট একটা লাঠির বাড়ি যদি কাউকে এইখানে মারেন, দেখবেন সঙ্গে সঙ্গে পড়ে যাবে, বমি করতে করতে মারা যাবে, ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায়। আর এই দেহের মধ্যে একটা শিরা দিয়েছে, শুনে নিন। এই ব্রেনের সঙ্গে একটাই সরু শিরা আছে, পায়ের বুড়া আঙুলের সঙ্গে ওই শিরাটার ভেতর থেকে মিল আছে। আপনারা জানেন এতগুলো মাইকে চং চলছে, এতগুলো মানুষ আমার ওয়াজ শুনছেন, বাইরে মাইক গুলো চলছে, বক্স গুলো চলছে। আচ্ছা বলুন তো দেখি কার মাধ্যমে আওয়াজটা পাচ্ছেন? মাত্র সরু একটা তারের মাধ্যমে, ঠিক না বেঠিক? মালটা কেটে দেবো, কেটে দিলে দেখবেন এখানেই শেষ। তো আল্লাহ বলে শোন, তোর গোটা দেহটাকে কন্ট্রোল করছে একটি মাত্র শিরা। সেই শিরাটা আছে এই ঘাড়ের মাঝখানে, ওই শিরাটার নাম হলো হাবলিল ওয়ারিদ। ওই শিরাটা সূচ দিয়েছিল, সূচ ফুটিয়ে দিলে মরে যাবে। জানেন কি আপনারা? আপনাকে যদি মেরে দেওয়া হয়, আমাকে যদি কেউ মারার ইচ্ছা করে মেরে ফেলে দেবো, কিচ্ছু নাই, সরু একটা সূচ নেবে। ঠিক যারা ডাক্তার লোক তারা জানে এখানে একটা শিরা আছে,
মেন শিরা, ওই শিরাটা খালি গেঁথে দেবে, ব্যাস শেষ, মরে যাবে। কিছু বুঝতে পারছেন? ওই শিরাটা এত মূল্যবান। তাই আল্লাহ বলছে, বান্দা শোন, তোরা কোথায় আমাকে ডাকছিস? হে হিন্দু, হে মুসলিম, হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। খ্রিস্টান তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে তো তুমি গির্জায় পাবে না। ও মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো। চলুন দেখি আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি বলে দিচ্ছি। এই কোরআন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। ওই যে শিরাটার নাম বলছিলাম, মনে পড়ছে? ওই শিরারও নিকটবর্তী। তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। দলিল কোরআন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমাকে যখন ওরা প্রশ্ন করবে, ওয়াইদা সালাকা ইবাদি, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, নবী তুমি এতটুকুই বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি। কি বুঝলেন? আপনি ভাববেন, বাড়ি থেকে ভাববেন একটু। 1 নাম্বার, দেহের মধ্যে 4টে কটা অঙ্গ আছে গুরুত্বপূর্ণ? 4টে। 1 নাম্বারটা কি? ব্রেন। 2 নাম্বারটা হলো হার্ট, কি বললাম? 3 নাম্বারটা হলো লিভার, কি? লিভার। এই জন্য ম্যাক্সিমাম লোকের লিভার ক্যান্সারে মারা যাচ্ছে এখন। ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারটাকে ঠিক রাখুন। 1 নাম্বার ব্রেনটাকে ঠিক রাখুন। আর ব্রেন ঠিক রাখতে গেলে কি করতে হবে? টেনশন মুক্ত হতে হবে, ঠিক না বেটি? টেনশন মুক্ত হতে হবে। 2 নাম্বার হার্টটাকে ঠিক রাখুন। ব্রেন যদি ঠিক থাকে, হার্ট আপনার ঠিক থাকবে। কি সিস্টেম দেখুন, ব্রেন কোনো টেনশন নেই, ওর হার্টের কোনো রোগী নেই, ঠিক না বেটি? আর টেনশন করেছে, ব্যাস শুরু হয়ে গেছে বডির মধ্যে। এবার আসছি 3 নাম্বার হলো কি? লিভার। টেনশন করেছে, রাতের বেলা ঘুম হয়নি, খাওয়া দাওয়া করেছে, প্রেমিকার চিন্তা করছে, সোনা আজ ফোন করেনি, সারাদিন ফোন করেনি সোনা, ও যে ওর বাপের জ্বালায় মায়ের জ্বালায় ফোন কেড়ে এনেছে, ও তো জানে না। বুঝতে পারছেন না? মেয়েটা বারে বারে ফোন করছে, বুঝতে পারছেন? তোর বাপ মা জানতে পেরেছে আমার মেয়ে 11-এ পড়লে কি হবে, এ ঘরের দরজা দিয়ে পড়ে না, কোনো ছেলের সঙ্গে বকে। তো স্বামী তার স্ত্রী, ও মেয়ের মা মেয়ের বাপকে বলেছে, মেয়ের বাপ কাজ থেকে গেছে রাত 10টার সময়, দরজা খোল। দরজা খুলেছে, ফোনটাতে ফোন কেড়ে নেয়। ফোন হচ্ছে না, 2 দিন ফোন নেই, 3 দিন ফোন নেই। টেনশনে ভুগছে, টেনশনে ভুগছে ছেলেটা ওদিকে, আর এও টেনশনে ভুগছে। কিরম টেনশন শুনবেন? শোনেন, আমার বাস্তব অভিজ্ঞতা বলছি। 2000 সাল, আজ থেকে কত বছর হবে? 24 বছর। 2000 সালে আমি ওয়াজ করছি উত্তর 24 পরগনায়। তো জলসা 4 ঘন্টা করেছি, মোনাজাত করবো এবার। হঠাৎ দেখি জলসার সভাপতি ছিল, এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করে দেবেন। তা আমি বলি আচ্ছা ঠিক আছে।
বলি আমি তখন শুরু করেছি কালেকশন। তা আমি ভালো কালেকশন করতে পারিনি বাপ, তখন জানতাম না, এখন একটু শিখেছি। তখন আমি বলছি, বাবা বাবাজিরা, আল্লাহর ঘরে যদি কেউ দান করে, আল্লাহর ঘরে যদি কেউ দান করে, আল্লাহ পাক তার মনের আশা পূর্ণ করবে। যেই এই কথাটা বলেছি না, একটা বুড়ো লোক ডান দিকে বসছিল, বাপের নামে 1000 টাকা দিয়ে আমি নারায় তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক বাঁদিকে বসছিল, ও দিল বাম্মার নামে 1000 টাকা, আমি নারায় তাকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। আমি কাগজটা পড়ে বলছি, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গায় আমাকে দেখে ছেলেটি আমার কাছে এসছে, এসেই বলছে, ইয়াং ছেলে, আল্লাহর কসম করে বলছে হুজুর, আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম, কেন রে ভাই, তুই কাগজটা দিলি কেন? তোর বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কেউ মরেনি, তাদের নামে না দিয়ে তুই প্রেমিকার নামে দিলি কেন? কি বলছে শুনবেন ছেলেটা, আল্লাহর কসম করে বলছে হুজুর, আপনিই তো চাঁদা তোলার আগেই বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে ওর মনটা নরম হয়, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই, কিছু মনে করিসনি, চাইনিজ মাল, বেশি দিন টেকে না। আমার বাবাজি অসুবিধা হচ্ছে, আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই তো কে বলেছে, বাচ্চারাও কেউ ঘুমায় না, সব ঘুম চলে গেছে। ভালোবাসার কথা বলে বুড়োরাও জেগে যায়, টেনশন নেবেন না, চলো না গিয়ে যাচ্ছি। এবার আসছি, তাহলে 1 নাম্বার কি বললাম, ব্রেন, প্লিজ অ্যাটেনশন। আরে যখন আমি হাসির কথা বলবো, ওই হাসিটা ওই পর্যন্ত স্টপ করে দেবেন, হাঁটুর উপরে আসবে না, হাঁটুর নিচে থাকবে। ক্লিয়ার না? বুঝতে পারেননি আমার ভাষা? মানে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন। বাস্তবিক কথা বলছি, শুনলে চমকে যাবেন। বাস্তবিক কথা। 2000 সালে ওয়াজ করছি, দক্ষিণ 24 পরগনায় ক্যানিং বলে একটা থানা আছে, নাম শুনেছেন? ক্যানিং থানার একটা নাম বলছে না, গ্রামটার নাম শুনবেন না। 4 ঘন্টা ওয়াজ হয়েছে, মোনাজাত করব। হঠাৎ দেখে একটা লোক উঠে দাঁড়ালো, তখন কালো দাড়ি, এখন সব সাদা, বুঝলেন, সব সাদা মাল। মেহেন্দি করেছি তাই লাল হয়েছে, নইলে সব সাদা। যাক, তো এটা মেহেন্দি, এটা রং ভাববেন না বাবা, মেহেন্দি জায়েজ আছে।